ওরে হামাইমো সকল মুরগি আমি বাসিমো আই তোর মুরগায় আমার বিবির লাই গায়ান মুগো লেম্বু তুলিও না লেম্বুর তলে আমার সিপাই দুলা সাজুন গো লেম্বু তুলিও না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গ্রাম, আর গ্রামের এই পথ দিয়ে যখন যাওয়া হচ্ছিল, অনেকেই নতুন ধান ঘরে তুলে এভাবেই ঘাসগুলো এগুলাকে খ্যার বলে মনে হয়। আসলে আমি তো জন্ম ছোটবেলা থেকে বেড়ে ওঠা সব কিছু শহরে, তাই গ্রামের অনেক কিছু সম্পর্কেই অজানা। তো আস্তে আস্তে শ্বশুরবাড়িতে যেহেতু আমার গ্রামে, তাই গ্রামের অনেক কিছু দেখছি এবং শিখছি। আর যেটা আমি না জানি সেটা তো আমার দেবর, আমার ননদ, আমার শ্বশুরবাড়ির যারা রয়েছে তারা আমাকে দেখিয়ে দেখিয়ে চিনিয়ে দেন। এই যে দেখতে পাচ্ছেন ধান, কি বলবো, এই ধানটা আমি যখন স্পর্শ করেছি আমার এত ভালো লাগছিল, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে শহরের তুলনায় গ্রাম আমার সবচেয়ে বেশি ভালো লাগে। শহরের সব সুযোগ সুবিধা যদি আমরা গ্রামে করে নেই, তাহলে কিন্তু গ্রামে রাত্রেও থাকতে ভালো লাগে। আর এই তো দেখছেন, গ্রামের মানুষগুলো কিন্তু অনেক কর্মঠ। তারা কিন্তু সকাল ভোর থেকে পাখির সাথে উঠে এবং সন্ধ্যা পর্যন্ত ওরা কিন্তু অনেক কাজকর্ম করে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার উনি তো গাছ লাগানো তো ব্যস্ত, সাথে আমার মেয়েও আছে, আমার ছেলেও আছে, আর এই তো আমার ছোট দেবরও আছে। সবাই মিলে এখন গাছ লাগানোর জন্য ব্যস্ত। রূপালি আম, তবে হ্যাঁ রাসু মোহ পারবে ভালো লাগে ছেলে কোথায় পেয়েছো? কানু, সামনে পেয়ারা দেখোস না একটা? দে, পাপার হাতে দে। নেন, গাছ যার হাতে হয় না তার সবার হাতে। গাছের প্রথম পেয়ারা। ফলের মধ্যে পেয়ারা আর আঙ্গুর আমার সবচেয়ে বেশি প্রিয়। আমি সারা দিন পেয়ারা আর আঙ্গুর খেয়ে থাকতে পারবো। আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে, লেবুর পাতা কর্মচা, যা বৃষ্টি মনকে ভিজিয়ে যা। আচ্ছা, ভিজো ভিজো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসবে। ধামালি হচ্ছে, ধামালি। আহা কি আনন্দ আকাশে বাতাসে।
দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে ভিজে ভিজে আমার ছেলের কি আনন্দ, ও তো সিলেটি ধামালি দিচ্ছিল। আসলে গ্রাম শুধু আমি যে পছন্দ করি তা কিন্তু নয়, আমার বাচ্চারাও গ্রামে গেলে অনেক বেশি খুশি হয়। কারণ শহরে যখন থাকে তখন বাসা বাড়িতে বন্দি জীবন, আর যখন গ্রামে যায় তখন তো ওদের কোনো বাধা নিষেধ নেই। যখন যা করতে ইচ্ছে করে দৌড়াদৌড়ি, ছুটোছুটি, খেলাধুলা সব কিছু করতে পারে। তাই গ্রামও ওরা অনেক বেশি পছন্দ করে, আর গ্রামে গেলে ওরা অনেক বেশি এনজয় করে। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিউট কিউট মুরগির বাচ্চাগুলো, কত কালারফুল তাই না? দেখতে অনেকই সুন্দর। আমরা আসছি সিলেট থেকে। হ্যাঁ, ওই কনে আমার চাচাতো, মানে আমার হাজবেন্ডের আপন চাচাতো বোন। শহরের বিশাল অট্টালিকা, টাওয়ার, দালান বাড়ি থেকে আমাকে খুব বেশি টানে গ্রামের মাটির বাড়ি। জানি না কেন গ্রামের মাটির বাড়িগুলো আমার খুব বেশি ভালো লাগে। অনেকের ভবিষ্যৎ নিয়ে অনেক ধরনের প্ল্যান প্রোগ্রাম থাকে, আর আমার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে আমি ভবিষ্যতে গ্রামে গিয়ে সেটেল হব, গ্রামে থাকব, একদম প্রকৃতির কাছাকাছি থাকব। জানি না কেন গ্রাম আমাকে অনেক বেশি টানে। ছোটবেলা থেকে বড় হয়েছি আমি শহরে, তবুও গ্রামই আমার ভালো লাগে। গ্রামের কিছু কিছু মানুষ রয়েছে খুবই সহজ সরল, তবে গ্রামের সব মানুষ যে সহজ সরল তা কিন্তু নয়। গ্রামের পলিটিক্স কিন্তু আবার খুবই মারাত্মক, তবে আমি তো আর সেগুলোর কাছেই যাব না। তাহলে চিন্তা কিসের? আমি থাকবো প্রকৃতির কাছে, গাছের কাছে, বিভিন্ন ধরনের পশু পাখির আশেপাশে। তো গ্রামটা আমি সব সময় খুব বেশি উপভোগ করি, এর জন্যই আমি যখন একটু সময় পাই চলে যাই আমি শ্বশুরবাড়ির মধুরহারিতে। আমার ভালো লাগে। দেখতেই পাচ্ছেন বাঁশবাগান, অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে গ্রামের সৌন্দর্য যত দেখি আমি তত বেশি মুগ্ধ হই। আর এজন্যই আমার ভবিষ্যৎ প্ল্যান, আমি ভবিষ্যতে গ্রামে গিয়েই সেটেল হব। শহরে থাকার কারণ হচ্ছে আসলে বাচ্চাদের জন্য, কারণ বাচ্চাদের ভালো পড়াশোনা করার জন্য শহরে মা বাবাদের থাকতেই হয়। আর নইলে আমার বিশ্বাস অনেক মা বাবাই গ্রামেই চলে যেত। এত বিশাল বাঁশবাগান দেখে আমার ছোটবেলার একটি ছড়ার কথা মনে পড়ে গেল। ছড়াটি হচ্ছে, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। অনেকের নিশ্চয়ই এই ছড়াটি খুবই প্রিয়, আমারও অনেক বেশি প্রিয় একটি ছড়া। বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর আকাশটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর। গ্রাম বলেন, শহর বলেন, যেখানেই থাকি না কেন আকাশটা সবসময়ই খুব বেশি ভালো লাগে। ছোটবেলা থেকেই আমার আকাশ অনেক পছন্দ। আকাশের অনেক রূপ, অনেক সৌন্দর্য, প্রতিটা সৌন্দর্যই আমাকে অনেক বেশি মুগ্ধ করে। আকাশের দিকে তাকিয়ে থাকলে আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা কিন্তু মাথায় চলে আসে। আল্লাহ কত সুন্দর আকাশ আমাদের জন্য সৃষ্টি করেছেন। শুধু আকাশ নয়, পৃথিবীর সব সৌন্দর্যই আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। গ্রাম, গ্রামের মানুষ, গ্রামীণ জীবন, সুন্দর একটি আকাশের দৃশ্য, সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে গ্রাম কেমন লাগে, আকাশ কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপনারা সব সময় নিজেরা অনেক বেশি ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন এবং আপনাদের আশেপাশের সবাইকে ভালো রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।